ইউক্রেনের বিরুদ্ধে প্রায় ৪ বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া, কিন্তু তারপরও কোনো সমাধানে আসতে পারেনি দেশ দুটো। উল্টো ক্ষেপণাস্ত্র পরীক্ষা আর সামরিক সক্ষমতা দেখিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের রীতিমতো হুঁশিয়ার করছেন ভ্লাদিমির পুতিন। এমন পরিস্থিতিতে খুব সম্ভবত বিশ্ব এগিয়ে যাচ্ছে আরও একটি নয়, বেশ কয়েকটি যুদ্ধের দিকে। শক্তিশালী রাশিয়া নতুন করে কাদের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে যাচ্ছে সে বিষয়েই বিশদ আলোচনা থাকছে এবারের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি আফ্রিদা ইফরাত। খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, ইউক্রেন যদি হেরে যায় তাহলে কি যুদ্ধ থেমে যাবে, নাকি রাশিয়া এগিয়ে যাবে তার পরবর্তী লক্ষ্যের দিকে? ইউরোপ কি নিরাপদ? রাশিয়ার যুদ্ধ কি কেবল ইউক্রেনে সীমাবদ্ধ থাকবে, নাকি এর ঢেউ ছড়িয়ে পড়বে পুরো মহাদেশে? ঠিক এই প্রশ্নগুলোর উত্তর দিলেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল। ইউক্রেনের পতন হলে রাশিয়ার পরবর্তী টার্গেট হবে জার্মানি, এমনই সতর্কবার্তা দিয়েছেন তিনি। সম্প্রতি জার্মানির পাবলিক ব্রডকাস্টার ডয়েচে ল্যান্ড ফ্র্যাঙ্ককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইউক্রেনের পাশে দাঁড়ানো শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি জার্মানির নিজের নিরাপত্তার প্রশ্ন। দৃঢ় কণ্ঠে তিনি বলেন, ইউক্রেনে যা ঘটছে তা দূরের কোনো যুদ্ধ নয়, এটি ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোকে সরাসরি প্রভাবিত করছে। ইউক্রেন ভেঙে পড়লে রাশিয়ার আগ্রাসী নীতির পরবর্তী ধাক্কা ইউরোপকে সামলাতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পশ্চিমা কিছু সরকারের অবস্থানগত পার্থক্য থাকলেও ন্যাটোর প্রতি জার্মানির আস্থা অটুট, একথা আবারও জোর দিয়ে বলেন ওয়াদেফুল। তার মতে ওয়াশিংটন ন্যাটো এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির দায়বদ্ধতা থেকে সরে যাবে না। তবে তিনি পরিষ্কার করে দেন, ইউক্রেনকে সমর্থন করার প্রশ্নে জার্মানি কারও ওপর নির্ভরশীল নয়, এটি তাদের নিজস্ব রাজনৈতিক ও নিরাপত্তাগত সিদ্ধান্ত। তার ভাষায়, আমাদের দৃঢ়তা এবং ইউক্রেনের পাশে থাকার সংকল্প একটি স্বাধীন বিষয়। যদি আমরা এখানে ভুল করি, যদি ইউক্রেনে ব্যর্থ হই, তাহলে পরবর্তী টার্গেট হব আমরা। এই মন্তব্যে স্পষ্ট হয়ে ওঠে জার্মানির নতুন কৌশলগত অবস্থান। ইউক্রেনের যুদ্ধকে আর কেবল পূর্ব ইউরোপের সংকট হিসেবে দেখছে না বার্লিন, বরং এটিকে দেখা হচ্ছে ইউরোপ বনাম আগ্রাসনের একটি নির্ণায়ক লড়াই হিসেবে। জার্মানির বার্তা পরিষ্কার, ইউক্রেনকে দুর্বল হতে দেয়া যাবে না, কারণ ইউক্রেন দুর্বল হলে দুর্বল হবে গোটা ইউরোপ। ইউরোপের রাজনীতিতে এখন একটাই বড় প্রশ্ন, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে, ইউক্রেনেই নাকি আরও পশ্চিমে এগোবে সংঘাতের সীমা? জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সেই প্রশ্নকে আরও তীক্ষ্ণ করে তুলেছে। ইউক্রেন আজ শুধু একটি দেশ নয়, এটি ইউরোপের প্রথম প্রতিরক্ষা প্রাচীর। আর সেই প্রাচীর যদি ভেঙে পড়ে, তাহলে কি রাশিয়াই হয়ে উঠবে ভবিষ্যতের একচ্ছত্র ক্ষমতাধর রাষ্ট্র? জার্মানির পর এবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। রাশিয়া ইউক্রেন সংঘাতের দীর্ঘ ছায়া ক্রমেই গাঢ় হচ্ছে, আর সেই ছায়ার আঁচ এখন স্পষ্টভাবে অনুভূত হচ্ছে পুরো ইউরোপেই। রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি এবং রাজনৈতিক চাপকে কেন্দ্র করে মহাদেশ জুড়ে উদ্বেগের মাত্রা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে রাশিয়াকে হুমকি হিসেবে দেখছে যুক্তরাজ্য, যার জেরে সেনা শক্তি বৃদ্ধি, প্রশিক্ষণ অবকাঠামো সম্প্রসারণ এবং সাধারণ নাগরিকদের মানসিক প্রস্তুতির আহ্বান জানিয়েছে দেশটি। ইউরোপে কি বড় কিছু ঘটতে যাচ্ছে? রাশিয়ার হুমকি কি সত্যি যুক্তরাজ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? কারণ যুক্তরাজ্যের সামরিক বাহিনীর চিফ অব দ্য ডিফেন্স স্টাফ এয়ার চিফ মার্শাল রিচার্ড নাইটন তার বাহিনীকে যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন। সেই সাথে যুক্তরাজ্যের সাধারণ জনগণকেও যুদ্ধের প্রতি আগ্রহ তৈরির জন্য উৎসাহিত করেছেন। তাহলে কি এবার রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াচ্ছে ইউরোপীয়রা? যুদ্ধ শুরু হলে ন্যাটোর ভূমিকা ঠিক কেমন হবে? পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুটে তো সম্প্রতি জানিয়েই দিয়েছেন, আগামী 5 বছরের মাঝেই ইউরোপে আক্রমণ চালাতে পারে রাশিয়ার সামরিক বাহিনী। সে লক্ষ্যে রুশ বাহিনী প্রস্তুতিও নিচ্ছে। ন্যাটোর প্রধানের এমন শঙ্কার মধ্যেই কেবল সীমাবদ্ধ নেই নতুন যুদ্ধের সম্ভাবনা। জার্মান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি তাদের এক জরিপে জানিয়েছে যে রাশিয়া প্রতি মাসে প্রায় 150টি ট্যাঙ্ক, 550টি
পদাতিক যুদ্ধযান, ১২০টি ল্যান্সেট ড্রোন এবং ৫০টিরও বেশি কামান তৈরি করছে। আর এতেই চিন্তায় পড়ে গেছে ইউরোপীয়রা। এবার যুক্তরাজ্যের সামরিক বাহিনীর চিফ অব দ্য ডিফেন্স স্টাফও জানালেন রাশিয়াকে ঘিরে তার শঙ্কার কথা। বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে এয়ার চিফ মার্শাল রিচার্ড নাইটন বলেন, রাশিয়ার নেতারা এটা স্পষ্ট করে দিয়েছে যে তারা ন্যাটোকে চ্যালেঞ্জ করতে চায়, সেই সাথে পশ্চিমা সামরিক জোটটিকে বিভক্ত করার মাধ্যমে ধ্বংসও করতে চায়। তাই যদি না আমরা সচেতনতা বৃদ্ধি করি তাহলে ভবিষ্যতে আশানুরূপ ফলও অর্জন করা সম্ভব হবে না। ১৬ ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তাহলে কি রাশিয়াতে অদূরে ভবিষ্যতে আক্রমণ করতে পারে যুক্তরাজ্য? এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে নাইটন। কারণ হিসেবে তিনি জানান, যুক্তরাজ্যের লক্ষ্য মূলত যুদ্ধ এড়িয়ে চলা। যদিও যুক্তরাজ্যের সামরিক বাহিনীতে রিজার্ভ সৈন্য বৃদ্ধির দিকে বেশ মনোযোগী এয়ার চিফ মার্শাল রিচার্ড নাইটন। পাশাপাশি সামরিক অস্ত্র বাড়ানোর কথাও বলেছেন তিনি। এখন প্রশ্ন হলো, ইউক্রেনের পাশাপাশি ইউরোপের বিরুদ্ধেও কি যুদ্ধ করতে চায় রাশিয়া? ইউরোপ যুদ্ধ চাইলে প্রস্তুত আছি, সম্প্রতি এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন। এই কঠোর বার্তা কি ইউরোপকে নতুন যুদ্ধ সংকেত দিল? সম্প্রতি পুতিন স্পষ্ট করে দিয়েছেন, ইউরোপ নিজেই শান্তির প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছে, বরং যুক্তরাষ্ট্রের উদ্যোগে বাধা দিচ্ছে। আমরা ইউরোপের সঙ্গে লড়াই চাই না, কিন্তু যদি ইউরোপ লড়াই করতে চায় আমরা এখনই প্রস্তুত। ইউরোপ যে যুদ্ধবিরতির শর্ত দিচ্ছে তা গ্রহণযোগ্য নয় জানিয়ে পুতিন বলেন, রাশিয়া চাপের মুখে পিছু হটবে না। বিশ্লেষকদের মতে চলমান শান্তি আলোচনার মাঝে ইউরোপকে উদ্দেশ্য করে এই তীক্ষ্ণ রাজনৈতিক বার্তায় আরও অনিশ্চিত হয়ে পড়েছে উপমহাদেশের ভবিষ্যৎ। তবে এই কঠোর ভাষার মাঝেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুললেন ভিন্ন সুর। ডাবলিন সফরে তিনি বলেন, তিনি আশাবাদী। এখন আগের যে কোনো সময়ের চেয়ে যুদ্ধ শেষ করার সুযোগ বেশি বলেই মনে করছেন তিনি। মস্কোর আলোচনার ফল কি দাঁড়ায় সেই বার্তা এখন মার্কিনদের কাছ থেকে সরাসরি জানতে চান তিনি। ট্রাম্পের সঙ্গে বৈঠকেও জেলেনস্কি প্রস্তুত। রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেন, চার দিকের চার চাপ। এর মাঝখান থেকে কি আদৌ বেরিয়ে আসবে কোনো শান্তির পথ, নাকি পুতিনের হুঁশিয়ারি নতুন করে উস্কে দেবে যুদ্ধের আগুন? বিশ্ব এগিয়ে যাবে আরও ভয়াবহ নতুন যুদ্ধের দিকে।